বলমারীতে জামাতে ভোট দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ। ফরিদপুরের বলমারীতে জামাত প্রার্থীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নব্য বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্বাচনী রেশ কাটতে না কাটতেই সহিংসতা আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রাম। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী চরপাড়া গ্রামে বিএনপির নবাগত নেতা ইউনুস, লিটন ও বিপুলের নেতৃত্বে প্রায় 1000 লোকজন জড়ো হয়ে হামলা চালায় বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ সুজন শেখ বাংলাদেশ জামাতে ইসলামী এর পক্ষে কাজ করায় তার বাড়িসহ সমর্থকদের একাধিক বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মকসেদ শেখ ও তার 4 ছেলের বসতঘর। এছাড়া একই গ্রামের সোহেল, রাসেল, খোরশেদ, সুজন শেখ, হাসান ও ফয়সালের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। ভাঙচুরের পাশাপাশি ঘরের ভেতরের আসবাবপত্র, ধান সহ বিভিন্ন মালামাল লুটপাট ও নষ্ট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ভুক্তভোগীর সুজন শেখ বলেন, এখানে 2 থেকে 3 দিন আগে যে নির্বাচনটা গেল, আমরা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ভাই জামাত ইসলামের শোরা সদস্য, সেই হিসেবে আমি তার নির্বাচন কিছু লোক নিয়ে করার চেষ্টা করছি এবং করছি। তারই প্রতিদান হিসেবে আজকে এই আওয়ামী লীগ বিএনপি মিলে আমার এইগুলো করে গেল। চরপাড়া ইউনুস, লিটন, বিকুল, এরা পুরাতন আওয়ামী লীগের পদপদস্থির লোক। এদের সাথে আরো কয়েক গ্রামের লোক নিয়ে আইসে আমরা কেউ বাড়িতে ছিলাম না। যখন শুনলাম যে তারা আসতেছে, তখন আমরা নিরীহ, আমাদের জামাতের কোনো নির্দেশনা নাই। আমার ভাই যেহেতু বলতেছে যে না, জামাত গ্যাঞ্জাম পছন্দ করে না, সব নিয়ে যায়, তাও কোনো সমস্যা নেই, আপনারা বাধা দিয়ে। তখন আমরা পাড়া প্রতিবেশী সবাই এক জায়গা ছিলাম, এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলাম যে বাধা দেবো না, বাধা দিলে মানুষ কোন জখম হইতে পারে। আমরা সরে গেছি। সরে যাওয়ার পরে ইনশাল্লাহ তারা ওই পাশে গেছে, এই পাশে গেছে আর আইছে। যতবার ভাঙাচোরার দরকার, মানে ইচ্ছে মতো দেখে নিট গুলো খুলে ফেলাইছে, কোরআন শরীফ, কাগজপাতি, দলিল। পিছন দিয়ে যে আরেক ভাইরা আইছিল, তারা এগুলো সংগ্রহ করছে। কোন একটা স্টাম্প পেপার, টিবল, বাথরুম, টয়লেট, চালের টিন সহ আম গাছ, বড়ই গাছ, বাসার কোনো কিছুই এই দুর্বৃত্তদের হাত থেকে নিস্তার পায় নাই। না জানি আমরা সামনে পড়লে হয়তো আমাদের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার বাংলাদেশ জামাত ইসলাম সহ যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক, যারাই যাক, আইন বা প্রশাসন, এদের কাছে আমাদের সুষ্ঠু বিচার আশা করতেছি। আমি একজন দুবাই প্রবাসী। আমি অসুস্থতার কারণে কিছুদিন হয়েছে দেশে আসছি। আমি কোনো রাজনীতির ভিতরে না। এখন হয়তো আগে কোনো কিছু হইতে পারে কি না হইতে পারে, এটা আমি বলতে পারবো না। কিন্তু অযথা আমার ঘর বাড়ি তছনছ করে, আমার ঘরে যত কিছু সাবান টাবান আসছিল, ফ্রিজ আসছিল, অনেক সাবান আসছিল, কিন্তু আমি বাইরে থেকে সোনা দায়না আনছি। আমার নগদ কিছু টাকা আসছিল, লাখখানেকের মতন। আমার ঘরে এখন কোনো কিছুই নাই। আমি এখন নিঃস্ব। আমি এখন কি করব? আমি বাড়িতেও আসলাম না, এত মানুষ আসছিল। তারা, আমি বাড়ির সাইডে এই যে নদীর ওই পাড়ে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি, কিন্তু যে আমার দেখা ছাড়া অন্য কোনো কিছু করার ছিল না। কারা আসছে? মান্নান গ্রুপ আসছে। মান্নানের কিছু গ্রুপ আছে, এই তেলজড়ি, দুর্গাপুর, এই পরমেশ্বরদী, চরপাড়া, এরা আসছিল। এদিকে অভিযুক্ত ইউনুস সহ অন্যান্যদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। নির্বাচন শেষ হলেও রাজনৈতিক প্রতিহিংসার আগুন যেন এখনো নেভেনি, এমন মন্তব্য করেছেন স্থানীয়রা। আরবিটি নিউজ, বলমারী, ফরিদপুর।